এসআইআর আবহে দুশ্চিন্তা আর আশঙ্কার পরিবেশ তৈরি হল মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ৯৬ নং বুথ এলাকায়। কারণ ওই বুথের কয়েকশো ভোটারের নাকি নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। অথচ ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা ভোটারদের সিংহভাগের দাবি তারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন। ২০০২ সালের আগেও তারা ভোট দিয়েছেন। বর্তমান ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে এপিক কার্ড, অথচ নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। এই অবস্থায় তারা কি করবেন আর না করবেন তা ভেবে কুল পাচ্ছেন না। ফলে তারা দুশ্চিন্তা আর আতঙ্কের মধ্যে রয়েছেন। কি হচ্ছে? আমি ১৯৮৪ সাল থেকে ভোট দিয়ে আসছি। আজ পর্যন্ত যতদিন চলছে, এই যে ২৫-এর লিস্ট বেরিয়েছে তাতেও আমার নাম আছে, চারও নাম আছে, কিন্তু ৯৮ নাম আছে, কিন্তু কেন যে নাম সেটা আমি বুঝতে পারছি না। কোথায় নাম নেই? হ্যাঁ, ২-এ নাম নেই। ২০০২ ভোটার তালিকায় নাম নেই? নাম নেই। কেন নাম নেই, কি মনে করছেন? কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই। আচ্ছা, এবার 4টা ভোট বেঁচে থাকা পর আমাদের ধর্মপুর অঞ্চলে 4টা বুথ মাত্র বেঁচেছিল। এবার আরও 4টা বাড়ালছে, 8টা ভোট করেছে। পঞ্চায়েত হয়েছে খারখিচাতে কয় সালে বুদ্ধরা পাস করেছিল। এখন আমাদের ২ সালে ভোট নাই। আমার মায়ের আছে, আমার নাই, আমার ছেলের আছে, তার বাবার নাই। এই অবস্থা করে রেখে কতজনের আছে এরকম যে নাম নেই? পুরোটাই আমাদের এই ধর্মপুর অঞ্চলে পুরোটাই আছে। এর কারণটা যেটা আমি বাপদাদার মুখে শুনেছি, যখন আমাদের গঙ্গা ভাঙন হয়, গঙ্গা ভাঙনের ফলে ১৯৯৪ সালে আমাদের বাপদাদা সব এখানে বাড়ি নিয়ে আসে। কোথায়? তখন বড় বাগান ধরমপুর অঞ্চলের মধ্যেই, কিন্তু তখন একটা বুথ প্রায় নিশ্চিহ্ন ছিল, যেটা আমাদের ধরমপুর বুথ। ধরমপুর বুথের মধ্যে নতুন ধরমপুর যেটা বলে ৯৬ অংশ। যখন আমাদের বুথ তো নিশ্চিহ্ন, তখন সরকার আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইতপুর প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়াইছে ১৯৯৬ সালে। ১৯৯৬ সালের পর থেকে আমার বাপ দাদা, আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত ভোট দেয়। এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে, সেই এসআইআর দেখা যাচ্ছে যে ২০০২ সালে যে ইলেকশন কমিশনার সাইটে যে লিস্ট দিয়েছে, সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় ৮০০+, তার মানে ৯০০-র মতো প্রায় ভোট নাই, উধাও আছে। অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড় বাগানবাসীর, কিন্তু আমি বলছি আছে। তার মানে আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে। যাদের ১৯৯৬ সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে ওই এপিক কার্ড, সেই এপিক কার্ড দিয়ে অর্থাৎ সেম এপিক কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত, অর্থাৎ ২০০২ সালে যদি এসআইআর ব্রেক হতো তাহলে আমার এপিক কার্ডটা ব্রেক হতো, বাট ব্রেক না হয়ে ওই এপিক কার্ডে সেম এপিক কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছে। অর্থাৎ আমাদের ২০০২ সালে ছিল। আরও যে জ্বলন্ত প্রমাণ, আমাদের ২০০২ সালের আগেকার লিস্ট, অর্থাৎ ১৯89, ৯৮, ৯৬, ৯৫, ৭২, ৬৫, ৬৬, আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতা নাম আছে। তারপরে ২০০২-এর পরে ৩, ৪, ৫ অর্থাৎ ২০২৫ পর্যন্ত সব কিছুতেই আমাদের নাম খুঁজে পাবে, অর্থাৎ ২০০২-এ পাবেন না। আমি দেখেছি গ্রামে তদন্ত করতে গিয়ে দেখেছি যে সুভাষ প্রধান ১৯৯৮ সালে যে সুভাষ প্রধান হয়েছিল, মেম্বার হয়েছিল, তারও ভোট নাই। ১৯৭৮ সালে যে মাস্টার কুলেমুদ্দিন মাস্টার মশাই, যিনি প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ফার্স্ট পঞ্চায়েত শুরু হওয়ার পর প্রধান হয়েছিলেন, তিনারও ভোট নাই। উনি অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারও ছিলেন। তারপর মাস্টার তাসিরুদ্দিন আহমেদ ১৯৯৪ সালে প্রাইমারি টিচার, রিটায়ার হয়েছে ২০১৬ সালে, তারও নাম উধাও। অর্থাৎ আমি বলছি যে ভোট আছে, সরকার কোথায় পাবে আর না পাবে আমাদের লিস্টটা খুঁজে সাইটে দেওয়া হোক, আর না হলে আমাদের ভোট করাই ২০০০ এসআইআরে পাস করার একটা ব্যবস্থা করে দেওয়া হোক। ব্লক প্রশাসন বা হ্যাঁ, অবশ্যই ব্লকে আমি ২৫/৯/২০২৫ সালে ব্লক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, আপনার ইলেকশন